Okay, welcome back to the topic expression for viscosity coefficient. Okay, আমরা প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি টার্মিনাল ভেলোসিটি নিয়ে। কনসেপ্টটা এরকম ছিল, ফর এক্সাম্পল আমাদের যদি একটা লিকুইড কন্টেইনার থাকে, আপার সারফেস অফ দ্য লিকুইড যদি একটা স্ফেরিক্যাল অবজেক্ট যার রেডিয়াস হচ্ছে আর নিচের দিকে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে মুভ করে, তাহলে এদিকে তার যে ফোর্স দ্যাট ইজ ডব্লিউ, উপরের দিকে যে ফোর্স কাজ করে দুইটা ফোর্স, একটা হচ্ছে এফ ভিসকাস ফোর্স অ্যান্ড একটা হচ্ছে এফ আপথ্রাস্ট force, right? Initially the motion of the object is accelerated due to the gravity, but at the same time the motion of the object is being opposed by these two force, viscous force and upthrust force, right? And after a certain time the downward force and the upward force is going to be equal, leading to the terminal velocity, right? Leading to the terminal velocity. তার মানে হচ্ছে f weight minus f viscous plus f upthrust is equal to ma, right? But for the condition of terminal velocity definitely ma is equal to 0, right? যদি ma is equal to 0 হয় তাহলে উপরের যে ইকুয়েশনটা সিম্পলি f weight minus f viscous plus f upthrust is equal to 0, right? Fine, তার মানে f due to weight is equal to f viscous plus f of thrust, right? This is equation number 1, for example. Now আমরা স্টোকস ফর্মুলা থেকে জানি যে we know from Stokes formula a viscous is equal to 6 pi r eta v, right? In this case terminal velocity, because we are considering the case of terminal velocity, right? Now f weight কি হবে? f weight and f due to weight, right? weight হচ্ছে mass of the solid sphere, S for solid, times g, right? times g. So সলিডের যে mass, সেই mass is related to the volume and the density of the solid, right? So density of the solid times vs volume of the solid times g, right? g. So rho s times 4/3 pi r cube times z. Simply একটা স্ফেরিক্যাল অবজেক্টের ভলিউম হচ্ছে 4/3 pi r cube, রাইট? সো তার মানে হচ্ছে এই অবজেক্টের যে ম্যাস সেটা হচ্ছে ms, এটার যে ডেন্সিটি সেটা হচ্ছে রো এস, এটার যে ভলিউম সেটা হচ্ছে vs is equal to 4/3 pi r cube, right? And f of thrust এটাও কিন্তু কার সমান হবে? এটা হবে হচ্ছে ml টাইমস g, অর্থাৎ ml কি? ml হচ্ছে এই অবজেক্ট যতটুকু পরিমাণ ম্যাসকে ডিসপ্লেস করেছে ততটুকু পরিমাণ ম্যাস হচ্ছে ml,
right? ml, তাহলে ml is equal to mass of the displaced medium, right? So it's equal to rho times upthrust, খেয়াল করো, rho times l লিকুইডের যে ডেন্সিটি টাইমস যতটুকু লিকুইডকে ডিসপ্লেস করেছে VL টাইমস G। এখন কে ডিসপ্লেস করলো? ডিসপ্লেস কিন্তু করেছে এই অবজেক্ট, স্ফেরিক্যাল শেপের অবজেক্ট। এটা যতটুকু পরিমাণ পানিকে অপসারণ করে সে ওইখানে বসে আছে, ঠিক ততটুকু পরিমাণ পানির যে ভলিউম, দ্যাট ইজ VL। রো এল হচ্ছে লিকুইডের যে ডেন্সিটি, রাইট? এখন VL এর মান কত? VL এর মান কিন্তু এক্স্যাক্টলি 4/3 পাই আর কিউব। কারণ সলিডের যে ভলিউম, দ্যাট ভলিউম মাস্ট বি ইকুয়াল টু দ্য ভলিউম দ্যাট হ্যাজ বিন ডিসপ্লেসড, right? Fine. So definitely rho times L times 4/3 pi r cube times G. সো আমাদের হাতে এই তিনটা ফোর্সের ভ্যালু আছে, রাইট? তিনটা ফোর্সের ভ্যালুই কিন্তু আছে। আমরা যদি ইকুয়েশন 1 ইউজ করি, ইউজিং দ্য ইকুয়েশন নাম্বার 1 we can simply write something like this, যে আমাদের আছে কি, আমাদের আছে হচ্ছে F ওয়েট হচ্ছে, দেখো এখান থেকে কিন্তু আমি এটাকে আরও সুন্দর করে লিখতে পারি। যেহেতু আমি চাচ্ছি হচ্ছে ভিসকোসিটি কোএফিশিয়েন্ট, এখান থেকে আমি আরও একটা ইকুয়েশন লিখতে পারি, সেটা হচ্ছে F viscous is equal to this term minus this term, right? সো F ওয়েট একই রকম যে ভ্যালুগুলো সেগুলোকে একরকম করা, minus F upthrust. For example, this is equation number 1, right? This is our equation number 1. So আমরা যদি ভ্যালুটাকে ইনপুট দেই তাহলে কি পাচ্ছি আমরা? 6 pi r eta vt is equal to 4/3 pi r cube rho s times g minus 4/3 pi r cube rho l times g, right? এটা আমরা পাচ্ছি। এখান থেকে 4/3 pi r cube কমন ফ্যাক্টর, সো জিও কমন ফ্যাক্টর, সো রো এস মাইনাস রো এল, আমি জিটাকে এ পাশে লিখলাম, নো প্রবলেম। সো এখান থেকে দেখো পাই আর ক্যান্সেল করে দেওয়া যায়, তাহলে কি থাকছে? 6 ইটা ভিটি ইজ ইকুয়াল টু 4/3 পাই ক্যান্সেল, সো আর এখানে আর কিউব, সো আর স্কোয়ার রো এস মাইনাস রো এল টাইমস স্মল জি। সো আমি যদি ইটার ভ্যালু বের করতে চাই, আমি চাই হচ্ছে ইটার ভ্যালু, ভিসকোসিটি কোএফিশিয়েন্ট, এখান থেকে কিন্তু টার্মিনাল ভেলোসিটির এক্সপ্রেশন বের করা যাবে, রাইট? সো ইটা ইজ ইকুয়াল টু কী হবে? ইটা ইজ ইকুয়াল টু হবে 4 r স্কোয়ার রো এস minus rho l times g divided by 3618 vt, right? So 2 দিয়ে কাটা যায়, so 2 r square rho s minus rho l times g divided by 9 vt. So this is our required expression for viscosity coefficient, right? ভিসকোসিটি কোএফিশিয়েন্টের জন্য, অর্থাৎ যখন কোনো লিকুইডের ভেতর দিয়ে কোনো স্ফেরিক্যাল শেপের কোনো অবজেক্ট ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে মুভ করছে, তখন আমি যদি সে অবজেক্টের রেডিয়াস জানি, যে অবজেক্ট আমি নিয়েছি তার ডেন্সিটি জানি, লিকুইডের ডেন্সিটি যদি জানি, এবং টার্মিনাল ভেলোসিটি যদি আমি জানি, if all these parameters are known to me, then I can get the value of viscosity coefficient of the liquid. হ্যাঁ, এখান থেকে কিন্তু আমি আবার ভিটি টার্মিনাল ভেলোসিটির এক্সপ্রেশনও যেতে পারবো, ডেফিনেটলি 2r স্কোয়ার রো এস মাইনাস রো এল টাইমস জি ডিভাইডেড বাই 9, যেটা রেখে নিয়ে এসেছি ইটা, রাইট? সো দিস ইজ দ্য এক্সপ্রেশন ফর টার্মিনাল ভেলোসিটি, and this is how we can calculate the expression for coefficient of viscosity as well as the expression for terminal velocity. So I think you got the point.
you now have the concept of Stokes theorem or Stokes law of viscosity, terminal velocity, and finally the expression or how to calculate or how to find out the expression for coefficient of viscosity or the terminal velocity in another form, right? So thank you very much. I wish you all the best. Ta-ta.